চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে শনিবার দুপুরে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে একটি পোস্ট দেন জশ্নে জুলুসে যাওয়া এক যুবক। এ নিয়ে ওই মাদ্রাসাসহ কওমি ঘরানার শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই যুবক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে ভিডিও বার্তা দেন। সন্ধ্যায় আরিয়ান ইব্রাহিম নামে ওই যুবককে আটক করে চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশ। কিন্তু ততক্ষণে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বের হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। আহলে সুন্নতপন্থীরাও পাল্টা বিক্ষোভ করে ওই এলাকায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। উত্তেজনা বাড়লে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষক আহমেদ দিদার কাশেমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের মাদ্রাসায় ফেরার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে অবস্থান নেন, আর সুন্নি অনুসারীরা অবস্থান নেন হাটহাজারীর কাচারী সড়কে। উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে বন্ধ হয়ে যায় হাটহাজারী খাগড়াছড়ি সড়ক। হাটহাজারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির দাবি, ভাঙচুর আর সংঘর্ষের ঘটনায় মাদ্রাসার ছাত্ররা জড়িত নয়, বরং একটি তৃতীয় পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করতেই এসব করেছে। জুলুসের নামে যেগুলো অনৈতিক কাজ করে সবসময় মাদ্রাসা কর্তৃপক্ষ দরজা বন্ধ রাখে, কোনো ছেলেকে বাহির হইতে দেয় না। যেহেতু মাগরিবের আগে ছেলেরা সদাইফাতি করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দরজা খুলে দেয়। এর আগ সকাল থেকে নিয়ে ফজর নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দরজা বন্ধ, কোনো ছেলে বাহির হইতে পারে না। যেহেতু ছেলেরা যখন বাজার সদাইফাতি করতে বাহির হয়েছে, এর মধ্যে ওইদিকে যখন গেছে যাওয়ার মধ্যে কি তাদের আক্রান্ত করছে। ছেলেদের কোনো দোষ নাই এখানে। মূলত যেই ছেলে যে আরিয়ান নামে যে ছেলেরা কি মাদ্রাসাকে মসজিদকে দেখাইয়া বিদ্যাঙ্গুলি দেখাইয়া যেভাবে উশৃঙ্খলতা করছে, স্ট্যাটাস দিচ্ছে যে তাকে গ্রেফতার করতে হবে। শুধু ছাত্ররা এতটুকুই করছে, কোনো মাদ্রাসার ছাত্র দাড়ি ভাঙে নাই। এগুলো মাদ্রাসার একটা গায়ে জুব্বাও নেই, পাঞ্জাবিও নেই, টুপিও নেই। এগুলো তৃতীয় একজন শক্তি। আমরা মনে করতেছি এই বর্তমান এই গণ-অভ্যুত্থানের পরে তৃতীয় একটি শক্তি এইটাকে গোলাটে করে একটা ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করতেছে। বিক্ষোভ সংঘর্ষে ১৫০ শতাধিক মানুষ আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।